আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সবাইকে মুত্তাকিন বিবিএ বিবিএস কমার্সের পক্ষ থেকে স্বাগতম। এখন বিজনেস ম্যাথমেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সূচক ও লগারিদম এর প্রবলেম 6 আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত প্রশ্ন পড়ে আমরা বুঝে নেব কি বলেছে প্রশ্নে। প্রশ্নে বলা হয়েছে সিম্পলিফাই, অর্থাৎ সরল করো এটা, এটা এবং এটা তিনটা গুণ অবস্থায় আছে রাশিটা। এই মূলত অঙ্ক দেওয়া আছে, এটা আমাদেরকে সরল করতে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটি তুলে নিব খাতায় সুন্দর করে। আমরা লিখে নেব সলিউশন। সলিউশন প্রথমত অঙ্কটি আমরা তুলে নিব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। x টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b, তার উপর পাওয়ার আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার c, তার উপর পাওয়ার আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, তারপরে গুণ আছে x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a ব্র্যাকেট ক্লোজ, তার উপর পাওয়ার হচ্ছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এই হলো মূলত অঙ্ক আমরা তুলে নিলাম। এখন লক্ষ্য করো, আমরা একটি বেসিক জানি। আমি বেসিকটা এ পাশে লিখতেছি, লক্ষ্য করো। আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। এটা ভাগ অবস্থায় আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ বেস লেখার পর উপর থেকে নিচেরটা বাদ যাবে, অর্থাৎ m মাইনাস n। তাহলে এখানে লক্ষ্য করো, এটাও কিন্তু ভাগ অবস্থায় আছে, বেস দুটার একই, তাহলে ভাগের সময় পাওয়ার কি হবে? বিয়োগ হবে। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b। এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু a মাইনাস b লিখবা। তারপর ব্র্যাকেট, তারপর হচ্ছে পাওয়ার কত? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপর এই রাশিটা আমরা তুলে নিব। জায়গা স্বল্পতার জন্য ছোট করে লিখতেছি, তোমরা ফুল স্ক্রিন করে দেখবে। তাহলে এটা বিয়োগ আছে, আমরা প্রথমত বেসটা লিখে নিব, b থেকে c বাদ দেব, b মাইনাস c। অনুরূপভাবে পাওয়ার যেটা আছে এটা আমরা লিখে নেব b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। গুণ আছে, গুণ দিব। এখানেও ঠিক একই কাজ, বেসটা আমরা লিখে নিব, উপরে পাওয়ার থেকে নিচে পাওয়ার বাদ যাবে, মানে বিয়োগ আকারে লিখতে হবে। তাহলে c মাইনাস a ব্র্যাকেট দিব, পাওয়ার ছিল c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এখন লক্ষ্য করো, আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। কেমন গুণ? মনে করো এর উপর 2 দেওয়া আছে, তার উপর আবার পাওয়ার 3 দেওয়া আছে, পাওয়ারের উপর পাওয়ার আছে এখানে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে। তাহলে এর উপর 2 গুণ 3, তাহলে 3 দুগুণ কত হয়? 3 দুগুণ 6 হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে এটার সাথে এটা গুণ হবে। এটা তো সংখ্যা না যে একেবারে গুণ করে দেব, আমরা গুণ আকারে লিখব। তাহলে x টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করব, তাহলে হবে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এখানে যা ছিল তাই আমরা লিখে নিব, এটার সাথে এটা গুণ b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার এটার সাথে এটা গুণ করব,
অর্থাৎ সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা একটি ফর্মুলা জানি, কি সেই ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউব, এটার উৎপাদকের আমরা ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং এ কিউব মাইনাস বি কিউবের আমরা ফর্মুলা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এখানে লক্ষ্য করো, এখানে আছে কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আমরা ফর্মুলা জানি কি এ মাইনাস বি ইকাল টু এ কিউব মাইনাস বি কিউব ইকাল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ফর্মুলা এবং এই ফর্মুলা দুইটা মিলে গেছে। তাহলে এটা থেকে যেমন এটা করা যায়, অনুরূপভাবে এটা যদি অঙ্কের মধ্যে থাকে এটা থেকে আমরা এটা করতে পারি। তাহলে অঙ্কে দেওয়া আছে এটা থেকে আমরা কি লিখবো? এ কিউব মাইনাস বি কিউব লিখবো, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। অনুরূপভাবে একই ফর্মুলা, তাহলে এখানে এ বি ছিল এই জন্য এ কিউব মাইনাস বি কিউব হয়েছে। তাহলে এখানে আছে কি বি মাইনাস সি, তাহলে এটা আমরা কি লিখবো? এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব। অনুরূপভাবে এক্স টু দি পাওয়ার এখানে সি মাইনাস এ আছে, তাহলে এটাকে আমরা কি লিখবো? সি কিউব মাইনাস এ কিউব। এখন এই তিনটে কি আছে? গুণ অবস্থা আছে। আমরা জানি গুণের সময় পাওয়ার কি হয়? যোগ হয়। তাহলে একটা এক্স লিখে দিব, আর এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারগুলো যোগ হবে। তাহলে প্রথমে কি আছে? এ কিউব মাইনাস বি কিউব, তারপর আমরা যোগ করব, তারপর বি কিউব মাইনাস সি কিউব, গুণের সময় পাওয়ার যোগ, তারপর সি কিউব মাইনাস এ কিউব। এখন আমরা যোগ বিয়োগ করব। তাহলে এখানে একটা বি কিউব মাইনাস একটা প্লাস কাটা, সি কিউব একটা মাইনাস একটা প্লাস কাটা, এবং এ কিউব একটা মাইনাস একটা প্লাস কাটা। তাহলে এখানে কত থাকলো? এক্স এর উপর 0। আর আমরা জানি যে কোনো কিছুর ওপর 0 মানে তার মান কত? তার মান হচ্ছে 1। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তারপরে যদি বুঝতে সমস্যা হয় হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বিস্তারিত জেনে নিতে পারো। আমাদের অনলাইনে প্রাইভেট ব্যাচে অত্যন্ত যত্ন সহকারে হাতে কলমে একবারে বেসিক লেভেল থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্ক শেখানো হয়। আমাদের চলমান অনলাইন কোর্সে ভর্তির জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন।